হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে তো আমরা যাচ্ছি ধর্মশালাতে, তবে ধর্মশালা যাওয়ার আগে আমরা এখন চলে এসেছি মণিকরণ গুরুদুয়ারাতে। তবে আমাদের মণিকরণে আসার কথা ছিল মানালি যাওয়ার পথে, কিন্তু রাস্তায় এতটাই ট্রাফিক পেলাম যে আর আসা হয়নি। গুরুদুয়ারার ভেতরে ঢোকার আগে চলুন আগে একবার ওয়াশরুম থেকে ঘুরে আসি। এটা হচ্ছে গরম জলের কুণ্ড। শুনেছি এখানে স্নান করলে নাকি শরীরের অনেকই রোগ ব্যাধি ভালো হয়ে যায়। আমি আর পুরোটা ঘুরে দেখালাম না, কারণ এখানে সবাই স্নান করছে। আমরা যখন গুরুদুয়ারাতে পৌঁছেছিলাম তখন বাজে প্রায় সকাল 9টা কি 10টা। গুরুদুয়ারার চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। গুরুদুয়ারাতে যে খালি মাথায় যেতে নেই এটা তো আমরা কম বেশি সবাই জানি, তবে চিন্তার কোনো কারণ নেই। ভেতরে কিন্তু সেই ব্যবস্থা আছে, আমরাও গিয়ে ভেতরে ভেটি বেঁধে নেব। এমনিতেই তো মানালিতে ভালোই গরম ছিল, তারপরে মণিকরণে তো আরো বেশি গরম, তার কারণ চারিদিকেই তো গরম জল। এইদিকে জলটা দেখুন কি সুন্দর লাগছে। তবে কিছুদিন আগে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল তখন এই জায়গাটার অবস্থা খুব খারাপ ছিল। মানে এই যে জলটা দেখছেন এটা ব্রিজের ওপর অব্দি এসে গেছিল। আমরা তো জুন মাসে এসেছিলাম আর আপনাদের সঙ্গে ভিডিওটা এডিট করে শেয়ার করতে একটু দেরি হয়ে গেল। ওই জায়গাটায় দেখুন কেমন ধোঁয়া বেরোচ্ছে। গরম জল যখন টকবক করে ফোটে ধোঁয়াটা ঠিক এইরকমই বেরোয় না? আমি এই জায়গাটা সম্বন্ধে যেটুকু জানি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। যদি কিছু ভুল বলে থাকি বা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমি আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই যে জলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পার্বতী নদী। এখানে মা পার্বতী আর বাবা মহাদেব 1100 বছর ধরে তপস্যা করেছিলেন। আর এই নদীতে মায়ের মণি পড়ে গেছিল। আর তখন বাবা মহাদেব অনেক দেবদেবীকে বলেছিলেন মা পার্বতীর মণি খুঁজে আনার জন্য। সেই সময় বাবা মহাদেবের তৃতীয় নেত্রটি জাগ্রত হয়, আর সেই তৃতীয় নেত্র থেকে বাবা মহাদেব জানতে পারেন মা পার্বতীর মণি কোথায় রয়েছে। আর মা পার্বতীর মণিটা ছিল পাতাল লোকে শেষনাগের কাছে। আর তখন শেষনাগের কাছ থেকে দেবদেবীরা মণিটিকে নিয়ে আসে। তখন থেকে এই জায়গাটার নাম হয়েছে মণিকরণ। চলুন এবার ভেতরের দিকে যাই। এই জায়গার জল সবসময় গরম কেন থাকে? চলুন এই সম্বন্ধেও একটা ছোট্ট করে স্টোরি আপনাদের সঙ্গে শেয়ার করি, মানে যেটুকু আমি জানি। আজ থেকে বহু বছর আগে গুরু নানক দেবজি তার দুই ভাইকে বালা আর মার্দানাকে নিয়ে এই জায়গাটায় এসেছিলেন। কিন্তু ওনাদের কাছে খাবারের কোনো ব্যবস্থা ছিল না, ছিল শুধু কাঁচা আটা আর কাঁচা চাল। গুরু নানক দেবজির এক ভাই মানে মার্দানা, উনি গুরু নানক দেবজির কাছে গিয়ে বলেন যে খাবারের তাহলে কি ব্যবস্থা করব, খিদে তো ভীষণ পেয়েছে। আমাদের কাছে তো আটা আর চাল ছাড়া কিছুই নেই, না কোনো বাসনপত্র আছে না আগুনের কোনো ব্যবস্থা আছে। এই কথা শুনে গুরু নানক দেবজি তার ভাই মানে মার্দানাকে বললেন এই পার্বতী নদীতে গিয়ে একটা পাথর ওঠাতে। গুরু নানক দেবজির কথা শুনে উনার ভাই মার্দানা পার্বতী নদীতে গিয়ে একটা পাথর ওঠান। আর পাথর ওঠাতেই ওখানে হয় অদ্ভুত চমৎকার। পাথর ওঠাতেই ওখান থেকে বেরিয়ে আসে ফুটন্ত গরম জলের ফোয়ারা। আর এই দেখে গুরু নানক দেবজির ভাই অদ্ভুতভাবে চমকে যায়। আর একটুও দেরি না করে উনাদের সঙ্গে থাকা আটা দিয়ে রুটি তৈরি করতে শুরু করেন। আর ফুটন্ত গরম জলে রুটিগুলো ফেলে দেয়। রুটিগুলো অনেকক্ষণ ধরে ওপরে ভেসে না আসার কারণে মার্দানাজি ভীষণভাবে চিন্তায় পড়ে যায়। এই দেখে গুরু নানক দেবজি তার ভাই মার্দানাকে বলে যে তুমি বলো ভগবানের পায়ে একটা রুটি তুমি সমর্পণ করবে। আর এটা বলাতেই ফুটন্ত গরম জলে সব রুটিগুলোই ভেসে ওঠে। আর তখন থেকে গুরু নানক দেবজি আর তার দুই ভাই বালা আর মার্দানা এখানেই থেকে যান। আর তারপর থেকেই এই জায়গাটার নাম হয় মণিকরণ গুরুদুয়ারা সাহিব। এই জায়গাটাতে বহু ধর্মের মানুষ আসেন আর এখানে কেউ খালি পেটে থাকেন না। প্রতিনিয়ত ফুটন্ত গরম জলে এখানে রান্না হতে থাকে। আমার তো এই জায়গাটা খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।